রয়েছি কামাতপাড়া ৫ নং ওয়ার্ড শাকিলের বাসায়। শাকিল একটি ফেসবুকে লাইভ করে, তারপরে সেটি দেখে কিন্তু দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং প্রবাসী সুমনের বাসায় আমরা রয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কে বা কারা এই জানালাগুলো রাতের আধারে ঢেল দিয়ে ভেঙে ফেলেছে। তো আমরা একটু শাকিলের কাছে একটু শুনতে চাবো। তো শাকিল, আসলে ঘটনাটা কী হয়েছিল সেদিন? ঘটনাটা হলো সেদিন আমি তো বাসা ছিলাম না, আমার ভাবি ওরা ছিল। ওই হঠাৎ করে ওই একটা বাচ্চা আমাদের বাসায় মেহমান আসছে, ও একটা ইট ছুঁড়ছে আর কি, ছোট ওটা ছুঁড়ছে, ছুঁড়ার সাথে সাথে একবারে ওর অ্যাকশন শুরু হয়ে গেছে, যা তারপরে গালাগালি আর হইলো এই যে দেখেন এই ইটগুলো দিয়ে ছুঁড়ছে। এই ইটগুলো দিয়ে ঠেলাঠেলি করছে, তাই না? হ্যাঁ, ও নেশা করে, ওর নাম হলো জাকির। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা দেবীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কামাতপাড়া সুমন, শাকিল এবং রতনের বাসায় এই ঘটনাটি ঘটেছে। আমাদের বাসার বাচ্চাগুলোকেও কিন্তু খুব টর্চার করে, ও হলো খারাপ ইঙ্গিত করে। আর আমাদের বাসার একজন ভাড়াটি আছে নিচতলা, ওনাকে সারাক্ষণ ও ডিস্টার্ব করে, মহিলাকে। আর ওর হাজব্যান্ড প্রবাসে থাকে, এটা গেল। আর আমার দুটা ভাস্তি আছে, ওই ভাস্তি দুটাকে খারাপ ইঙ্গিত করে সব সময়। আচ্ছা, আপনারা এখন আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? আইনি পদক্ষেপ আমরা তো যে পুলিশের কাছে দিছি, লিখিত অভিযোগ দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আপনারা দেখলেন যে দেবীগঞ্জ পৌরসভার কামাতপাড়া ৫ নং ওয়ার্ডে এই সমস্ত ঘটনা ঘটছে এবং পুলিশ কিন্তু দ্রুত এইটির একটি ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি। আবার এখানে নেশাখোর বিভিন্ন ধরনের নেশা করে নেশা করে, এবং কি আমরা এটাও জানি এখানে উনি নেশা বিক্রি করে। ঠিক আছে। তো এই যে তোমার ভাইয়া প্রবাস থেকে একটু ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, ওই স্ট্যাটাস দিচ্ছে যে ধরেন আমাদের ও আশেপাশে বলে ফেলতেছে, বলতেছে যে আমার তো কিছুই করতে পারলো না, আমাকে ওরা আটকে রাখতে পারে, পুলিশ আটকে রাখতে পারে, ওইভাবে বলতেছে। আচ্ছা, ঠিক আছে। পুলিশ তো তোমার বাসায় এখন আসছে? হ্যাঁ, আসছে, পুলিশ আসছে। আচ্ছা, ঠিক আছে।